আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আমরা জানি টাকা ওয়ার্কে কীভাবে কাজ করতে হয়। তো এই বিষয়টা আমরা সকলেই জানি। তো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে টাকা ওয়ার্কে যদি আপনি কোনো ধরনের কাজ দিতে চান তাহলে আপনি কিভাবে কাজটা করাবেন। আপনি যদি টাকা ওয়ার্কে কোনো ধরনের জব পোস্ট করেন, অর্থাৎ আপনি আপনার কাজ কারোর মাধ্যমে দিয়ে করাতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কি ডিপোজিট করতে হবে। কারণ ডিপোজিট ছাড়া আপনি কাউকে কোনো ধরনের কাজ দিতে, কারণ আপনাকে অবশ্যই আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের কাজ করাতে পারবেন না। সো আপনি এখান থেকে চাইলে ইনকাম করু, সেখান থেকে আপনি আপনার কাজ করাতে পারেন। এবং যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে আপনি ডিপোজিট করে করবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে দেখব যে কীভাবে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য যে কাজটা করতে হবে, এখানে এই যে 3 ডট মেনুটা আছে, তো এখানে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে অপশনটা আছে ডিপোজিটে একটা ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে তারপরে আছে এখান থেকে ম্যানুয়াল ডিপোজিট। ওকে, তো ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করছি। তো এখান থেকে ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্যালেন্স 0, আদার পেমেন্ট কন্ট্যাক্ট আস। আচ্ছা, এখানে যদি আমাদের আর্নিং থাকে, আর্নিং থেকে যদি আমরা ডিপোজিট করতে চাই তাহলে এই যে অপশনটা আছে আর্নিং টু ডিপোজিট, এখানে আমরা ক্লিক করব। আদারওয়াইজ আমরা এই যে মাধ্যমগুলো আছে, এখানে আছে বিকাশ, নগদ, রকেট, পেয়ার আছে। ঠিক আছে, এই কয়েকটা মাধ্যম আছে, আমরা জানি বাংলাদেশে এইগুলো কিন্তু অ্যাভেলেবল। বিকাশ, নগদ, রকেট অ্যাভেলেবল। সো আমরা এই কয়েকটা ধাপের মাধ্যমে আমরা কিন্তু ডিপোজিটটা করতে পারি। সো এখান থেকে আমরা যত ডলার ডিপোজিট করব তার জন্য আমরা কী কাজ করতে হবে। আমি যদি এখন মনে করুন আমি নগদ থেকে বা বিকাশ থেকে করব, তো আমি বিকাশে আমি ক্লিকটা করব। তো বিকাশে ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ মিনিমাম। দেখুন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 85 টাকা সমান $1। এনি ডিপোজিট লেস দেন দ্য মিনিমাম উইল নট বি ক্রেডিট অর রিফান্ড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি পার্সন নাম্বার, ক্যাশিং নাম্বার। তো এখানে দুইটা নাম্বার আছে। আপনারা যদি সেন্ড মানি করতে চান, যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে করতে হবে, সেন্ড মানি করতে হবে। আর যদি আপনি এজেন্টের মাধ্যমে করেন তাহলে অবশ্যই আপনাকে ক্যাশিং করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা অপশন বেছে নেব। বেছে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে সেন্ডার নাম্বার, যে নাম্বার থেকে আপনি পাঠাবেন ওই নাম্বারটা বসাবেন। তারপরে এখানে আছে TRX আইডি, মানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার, এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা বসাবো। তারপরে ডলার অ্যামাউন্ট, ঠিক আছে, ডলার অ্যামাউন্ট কত ডলার আমরা দিলাম, 85 টাকা হিসাব ধরে যত ডলার হয় অত ডলার, মানে অত টাকা আমরা আগে পাঠাবো। মনে করুন আমি $1 আমি ডিপোজিট করব, তাহলে আমি 85 টাকা সেন্ড মানি করব অথবা ক্যাশিং করব। যদি আমি $2 করি তাহলে 85 টাকা হিসেবে যত টাকা আসে, তো এরকম 85 হিসাব করে আমরা যত ডলার করব, ডিপোজিট করব, অত ডলার 85 টাকা করে যত টাকা আসে সেন্ড মানি করব, এবং অত টাকার যত ডলার আসে ওইটা আমরা ডলার অ্যামাউন্টে বসাবো। বসানোর পরে পাস দিলাম। পাস দেওয়ার পরে এখান থেকে আমরা এই প্লিজ ডিপোজিটে, ধরুন এখানে একটা নাম্বার দিয়েছি, একটা দিলাম এজ এ ডিপোজিট হিসাবে, দিলাম প্লিজ ডিপোজিট। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে ক্লিক করে দেব যে প্লিজ ডিপোজিট। তো এখান থেকে এই যে ক্লিকটা করলাম। ঠিক আছে, এখানে ডিপোজিট সাবমিটেড সাকসেসফুলি, এখানে এটা দেখাবে। যদি আপনার এটা ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার এখানে শো করবে ডিপোজিটটা। যদি না হয় তাহলে এটা রিজেক্ট হবে, বা এখানে অ্যাড হবে না, আপনার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন। সো গাইস,
আজকের টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্ত ছিল। নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানালে আমি পরবর্তী ভিডিও আপলোড দেব এবং ফ্রিল্যান্সিং রিলেটেড আমি ভিডিও সারি মোটামুটি আপনি আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং আমি তার সাথে ছোট ছোট কিছু কাজেরও এগুলো সারি যেগুলো আপনারা মাইক্রো জব সাইট এখান থেকে আপনারা চাইলে কিছুটা ইনকাম করতে পারবেন। সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল। নেক্সট টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।